আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড কাটলেট। এজন্য আমাদের প্রথমত মাংসটা সিদ্ধ করে নিতে হবে। সেজন্য একটা পাত্রে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন আমি আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে মাংসর পিসটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তার মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাংসটা নামিয়ে নেব। এখন আমরা কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে এভাবে করে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। মাংসটা রেডি হয়ে গেছে। এখন আমরা মাংসটাকে একটু ভেজে নিব। আমরা একটা পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি নিব। তারপর 1 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এখন আমরা আধা চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ জিরার গুঁড়া। আমরা লবণটা এখন দিব না, মাংস সিদ্ধ করার সময় আমরা লবণটা দিয়েছি, অতএব এখন লবণটা চেখে তারপরে দিব। মাংসটা রেডি হয়ে গেছে। কাটলেট বানানোর জন্য ব্রেডের চারো সাইড কেটে নিয়েছি। এখন আমরা পানিতে ভিজিয়ে ভালো করে চেপে এক্সট্রা পানি বের করে নিব। মাঝখানে মাংস দিয়ে 2 হাত দিয়ে গোল গোল করে কাটলেট তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে 2টা কাটলেট বানিয়ে দেখাচ্ছি।
সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেছে। এখন আমরা তেলে ভেজে নিব। 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ গরম হতে দিব। তারপর একটা একটা করে কাটলেট দিয়ে দিব। আমরা কাটলেট একটা একটা করে উল্টিয়ে দিব। আবার কাটলেটগুলো উল্টিয়ে দিব ওই পাশটা হওয়ার জন্য। আমাদের কাটলেটগুলো হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে তুলে নিব, তারপর একটা ডিশে পরিবেশন করব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।